নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। খুঁটি পুজোর সঙ্গে সঙ্গে দুর্গাপূজার ঢাকের কাঠি বেজে ওঠে। বছর পেরিয়ে দুর্গাপূজা 1.5 থেকে 2 মাস মাত্র বাকি। শুরু হয়েছে প্যান্ডেলের কাঠামো তৈরি। আগে থেকেই শুরু হয়ে গেছে মৃৎশিল্পীদের কাজ। তবে মৃৎশিল্পীদের কথায় আগের মতো আর ব্যবসা করতে পারেন না। আগে বায়না হলেই কাজ শুরু করেন। প্রতিমা তৈরির আনুষঙ্গিক জিনিসপত্রের দাম বেড়েছে। মাটি কিনতে হচ্ছে চড়া দামে। মৃৎশিল্পীদের চালচিত্র তুলে ধরার জন্য আমাদের বার্তা হরিণঘাটা পৌঁছে গিয়েছিল বিরোহী বিশ্বকর্মা মৃৎশিল্পীদের আঁকড়ায়। আমাদের পূজা পরিক্রমার প্রথম ধাপে শুনে নেওয়া যাক শিল্পীদের মনের কথা। ক্যামেরা রিপোর্ট গৌর ঘোষ ও দীপক মুস্তাফি। আপনি যে এই যে বিচুলি দিয়ে ঠাকুরের মূর্তি তৈরি করছেন সুন্দরভাবে, এই একটা শিল্প, কতদিন ধরে করছেন?
কত বছর ধরে করছেন আপনি এটা? 20 বছর ধরে করছি। এই একই জায়গায় করছেন না আর কোথাও ছিলেন? অন্য জায়গায় ছিলাম। কোথায় এর আগে আপনি কোথায় ছিলেন? জালগড়ে আমিনটা। আপনার বাড়ি কোথায় আপনার? শান্তিপুর। আপনি শান্তিপুর থেকে এখানে এসে কাজ করছেন, এখানে থাকেন না বাড়ি চলে যান? এখানে থেকেই কাজ করেন, তাই তো? এই যে মৃৎশিল্পী, আপনি কাজটা কিভাবে শিখলেন? লোকের সাথে করে শিখেছি। মানে লোকের সাথে সঙ্গ দিয়ে কাজ শিখেছেন, কোনো জায়গা থেকে আপনি শিক্ষানবী জায়গা থেকে আপনি শেখেননি, তাই তো? উনি স্কুল থেকে শেখেননি, আর্ট শেখেননি, আপনি নিজের থেকে নিজের প্রচেষ্টায় শিখেছেন, তাই তো? কী নাম আপনার? জয়ন্ত পাল। কী নাম ভালো করে বলুন? জয়ন্ত পাল। জয়ন্ত পাল। আমরা পৌঁছে গেছি এই বিশ্বকর্মা মৃৎশিল্পালয়ে, বিরোহী বাজার পার্শ্বস্থ এলাকাতে। আমরা আজকে এই যে এই কর্মকাণ্ড আজকে 42 দিন বা 60 দিন যাই বলি না কেন, পরেই হচ্ছে আমাদের সেই বহু আকাঙ্ক্ষিত পুজো, দুর্গা পুজো, যার পিছনে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ হয়, প্রচুর মানুষের শ্রম যায়। আজ আমরা পৌঁছে গেছি সেই বিশ্বকর্মা মৃৎশিল্পালয়ে। কর্ণধারের ভাই কে পেয়েছি আমরা। আসুন শুনি তার মুখ থেকে কিছু মূল্যবান কথা। আজকে এই যে বিশ্বকর্মা মৃৎশিল্পালয়ে আপনি একজন কর্ণধারের ভাই, সে যুক্ত আছেন নিশ্চয়ই। মৃৎশিল্পীর অবস্থা কেমন? শিল্প তো এখন তো প্রায় আমাদের এটা তো হচ্ছে আদি শিল্প হলো, সেরকমভাবে আমরা এখানে আমরা স্টাবলিশড হতে পারিনি, কারণ আমাদের এই জায়গাটা খুব ব্যাকওয়ার্ড। আমরা সেরকমভাবে বাইরের কাস্টমার পাই না, এবং করেও এর আগে রেডিমেড করেছিলাম, করে আমরা খুবই লস রান করেছিলাম, সেরকমভাবে বিক্রি মানে হয়নি। তারপরে সেই কোনো রকমে মালটাকে পরিষ্কার করার জন্য মানে অল্প দামেই দিয়ে দিতে হয়েছে, যার জন্য আমরা এখন আর রিস্ক নিই না। এখন যেহেতু আমাদের নিজস্ব জায়গা নেই, ভাড়া হিসাবে এখানে আছি, এখানে মাস গেলে প্রায় 2000 টাকা করে দিতে হয়। এবং এখন যে প্রতিমা তৈরি করতে গেলে যে র মেটেরিয়ালগুলো, সেগুলো হচ্ছে খুবই এখন দুর্মূল্য। বিশেষ করে বাঁশের দাম তো একটা মিনিমাম একটা মোটামুটি বাঁশের দাম 150 থেকে 200-250 টাকা, একটু ভালো বাঁশ হলে। তারপরে সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে মাটিটা আমরা ঠিক মতন পাচ্ছি না, পেলেও মানুষের খুব দুর্মূল্য। দেখা গেলো এক ভ্যান মাটি দিচ্ছে, তাতে হয়তো দেখা গেলো 10 থেকে 12 ঝুড়ি মাটি হবে, 300 টাকা ভ্যান। এরকম আমাদের হয়তো সিজনে প্রায় 50-60 ভ্যান লাগে, কিন্তু সেই হিসাবে আমরা নিতে পারছি না, এখন মাটিটা পাওয়া যায় না। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে ফিনিশিং মাটি, এই যে ঠাকুরের কাছে যে লাস্ট যে মাটিটা দেওয়া হয়েছে, এইটা তো মানে খুবই দুর্মূল্য। এটা হচ্ছে বস্তা হিসাবে হয়তো দেখা গেল 2 ঝুড়ি মাটি হবে, 2 ঝুড়ি মাটি হবে, তার দাম হচ্ছে প্রায় 50 থেকে 60 টাকা 2 ঝুড়ি মাটির দাম। যার জন্য আমরা এই মাটিটা কোথা থেকে কালেকশন করি? এটা গঙ্গার মাটি। এটা দিয়ে যায়, আমরা অর্ডার দিলে যারা সাপ্লাই দেয় তাদেরকে ফোন করে তারা মোটামুটি দিয়ে যায়। গঙ্গা যেটা পলিমাটি, পূর্ণিমাটি, গঙ্গার পলিমাটিটাকে এত মূল্য? এত মূল্য। এবার আপনারা কতগুলো ঠাকুর তৈরি করেছেন? এবার আমরা মোটামুটি যা আয়তা আছে এখানে 7খানা দুর্গা ঠাকুর হবে, সবই অর্ডারি ছাড়া আমরা এখন করছি না। ওই যে আগেই পূর্বেই বললাম যে এরকম রেডিমেড করে আমরা খুব লস রান করেছিলাম, সেরকমভাবে বিক্রি হয় না, দাম পাওয়া যায় না। তারপরে যাই হোক, এখন এখানে 7খানা হবে, আর 2টো বাইরের কাজ আছে, সেগুলো মন্দিরে গিয়ে করতে হবে, মোট 9টা। হরিণঘাটা ব্লকে এই যে বিশ্বকর্মা মৃৎশিল্পালয় খুব নাম আছে, দূর দূর থেকে আমরা শুনেছি এখানে ঠাকুর এখান থেকে যায়, মদনপুর যায়, শকুলনা যায়, আরও দূর দূরান্তে যায়। কিন্তু আজকের এই মৃৎশিল্পে মাত্র 7টা প্রতিমা নিয়ে থেমে আছেন কেন? ওই যে বললাম, আমরা এখানে সেরকমভাবে বাইরের কাস্টমার পাই না। যদি রেডিমেড আমরা তো বানাতে পারি, কিন্তু সেইভাবে বানিয়ে রাখলে দেখা গেলো আমাদের যা খরচ পড়ে, তাতে খরচ পড়ে দেখা গেলো কাস্টমার এসে চাইছে। আমাদের মোটামুটি এই ঠাকুরের দাম এখন এই পর্যন্ত যা খরচ হয়ে গেছে প্রায় 5-6 হাজার টাকা খরচ হয়ে গেছে, এরপরে তো আরও তো আছেই। তারপরে আমাদের রোজ আছে, সেই রোজ হিসাবে গেলে এই ঠাকুর মোটামুটি আপনাদের 20,000 টাকা হওয়া উচিত। দেখা গেলো রেডিমেড করলাম, দেখা গেলো বিক্রি হলো না, এবার কী হবে, টাকাটা গ্যারেজ হয়ে থাকলো। ওই যে 10-12 হাজার টাকা খরচ হবে কারিগর দিয়ে, মাটি দিয়ে করে টোরে পর্যন্ত, মানে রং করার আগ পর্যন্ত প্রায় মিনিমাম 8 থেকে 9 হাজার টাকা খরচ আছে। তো যার জন্য আমরা এখন আর রিস্ক নেই না। ওই টাকাটা যদি আটকে থাকে, আবার যে কারিগর খাটিয়ে টাকাটা আটকে থাকবে, এটা আমরা সেইভাবে এখন আর করছি না, করলে আমরা সেভাবে পারছি না। যার জন্য আমরা রেডিমেড ছাড়া এখন রেডিমেড করি না, অর্ডার নিয়েই কাজ করি। আপনাদের এই যে কুটির শিল্পের প্রয়োজনে কতজনের শ্রম আছে? কতজন আছেন? কতজন শ্রম দিচ্ছে আর কি? তবে মোটামুটি ধরে রাখুন 8 থেকে 10 জন।
সব তো এর উপর নির্ভর করে শিল্প, তাই তো? একদম একদম একদম। আচ্ছা, সারা বছর কজন থাকে? সারা বছরে ধরুন ওই মোটামুটি 5-4 জন থাকেই, কন্টিনিউ থাকেই। আচ্ছা, আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে নিরঞ্জন পাল। অ্যাকচুয়ালি আমি মৃৎশিল্পের নয়, আমি ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে ফাইন আর্টস নিয়ে পাস করেছি 97।